মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি 2024-এ লসের খাতায় আছে প্রায় 600 থেকে 700 কোটি রুপি। শকিং লাগছে না শুনতে? কারণ এই ইন্ডাস্ট্রি 2024-এ মঞ্জুম্মেল বয়েস, আভেশাম, প্রেমালু, দ্য গোট লাইফের মতো সুপারহিট মুভি দিয়ে কিভাবে এত লস করলো। ইনফ্যাক্ট প্রডিউসাররা বলছে এখন সচেতন না হলে এই ইন্ডাস্ট্রি টিকে থাকাটাই নাকি কঠিন হয়ে পড়তে পারে। এখন এত হিউজ আর্থিক ক্ষতি কেন হলো, কিভাবে হলো, এই ইন্ডাস্ট্রি টিকে থাকার জন্য প্রডিউসাররা কি কি স্টেপ সামনে নিতে যাচ্ছে সেগুলো নিয়েই আলোচনা করছি। 2024-এর শুরুতেই ফেব্রুয়ারি মাসেই মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি মঞ্জুম্মেল মুভি দিয়ে বক্স অফিসে রেকর্ড সেট করেছিল। 25 কোটি রুপি বাজেটের মুভি বক্স অফিসে গ্রস কালেকশন করেছিল 242 কোটি রুপির মতো। শুধু মিড বাজেটই নয়, প্রেমালুর মতো 9 কোটি রুপির স্মল বাজেটের সিনেমাও কালেকশন করেছিল 136 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনে। এছাড়া থ্রিলার, কমেডি, ফ্যামিলি ড্রামা বাদেও ফর দ্য ফার্স্ট টাইম মার্কোর মতো ব্রুটাল অ্যাকশন সিনেমাও বক্স অফিসে ভালো পারফর্ম করছে। মোট কথা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি এবছর এমন কিছু মুভি উপহার দিয়েছে যেগুলো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। ইনফ্যাক্ট অন্যান্য ইন্ডাস্ট্রি ফিল্ম মেকার্সরা ওয়েট করে কখন মালায়ালামের একটা ধামাকা মুভি আসবে। সো সেই জায়গাতে এমন সাকসেসের পরও মালায়ালাম ইন্ডাস্ট্রির এত বড় ক্ষতির কারণ কি জানেন? কেরালা ফিল্ম প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য মতে তারা এবছর 1000 কোটি রুপি ইনভেস্ট করে প্রায় 205টার মতো মুভি বানিয়েছিল, যার মধ্যে কেবলমাত্র 26টা মুভি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে এবং 300 থেকে 350 কোটি রুপির নেট কালেকশন এনে দিয়েছে। বাকি সিনেমা ছিল ফ্লপ এবং ডিজাস্টার। ফর এক্সাম্পল নোন আর্টিস্ট যেমন ফাহাদ ফাসিলের আভেশাম, পৃথ্বীরাজ সুকুমারের দ্য গোট লাইফের সিনেমা যেখানে বক্স অফিসে হিট ছিল, সেখানে মোহনলালের মতো সুপারস্টারের 100 কোটি রুপি বাজেটের ব্যারোস সিনেমা বক্স অফিসে ছিল ডিজাস্টার। 7 কোটি রুপি ইনকাম করতেও এই সিনেমাকে খেতে হয়েছিল হিমশিম। কিন্তু মজার বিষয় কি জানেন? যখন এই সিনেমা আবার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পায় তখন অডিয়েন্সের কাছ থেকে আবার ভালো পজিটিভ রেসপন্স এসেছিল। অনেকটা সেম সিচুয়েশন হয়েছিল কোন্ডাল এবং হ্যালো মুভির ক্ষেত্রেও। এছাড়া অন্যান্য আরো বেশ কয়েকটা মুভি ছিল যেগুলো বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু ওটিটিতে রিলিজের পর রেসপন্স বেশ ভালো কামিয়েছে। বাট আনফর্চুনেটলি ওটিটির এত ম্যাসিভ রেসপন্সে প্রডিউসারদের কোনো লাভ হয়নি, কারণ ওটিটি প্ল্যাটফর্ম বক্স অফিসের পারফরমেন্স দেখে সিনেমার দাম নির্ধারণ করে। সো যেহেতু এই মুভিগুলো বক্স অফিসে ভালো করতে পারেনি, তাই তারা সেরকম দামও পায়নি। ইনফ্যাক্ট অনেক মুভি তো ওটিটি প্ল্যাটফর্ম নিতেও চাচ্ছে না বক্স অফিস কালেকশনের শোচনীয় অবস্থা দেখে, যার কারণে অনেক প্রডিউসাররাই ধরা খেয়ে বসে আছে। এবং প্রডিউসার অ্যাসোসিয়েশনদের মতে এই মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি টিকে রাখতে হয় তাহলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এবং সেগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকেও মানতে হবে। নাম্বার 1, হাই বাজেটের মুভিতে ফোকাস না হয়ে স্মল এবং মিড বাজেটের মুভি বানানো যেগুলো অডিয়েন্সরা বেশি কানেক্ট করতে পারে। এন্ড নাম্বার 2, রেমুনারেশন। প্রডিউসার অ্যাসোসিয়েশনের মতে বর্তমান সময়ে আর্টিস্টদের রেমুনারেশনের ঝামেলার প্রভাব মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা গেছে এবং এখানে আর্টিস্টরা অযাচিত অনেক রেমুনারেশন দাবি করে বসে, যেগুলো রিকোয়েস্টের পরও তারা কমায় না। এই বিষয়গুলো এখন বাদ দিতে হবে এবং তারা স্ট্রিক্টলি একটা বিষয় ফলো করতে যাচ্ছে যেখানে প্রডিউসাররা দাম নির্ধারণ করবে, আর্টিস্টদের কোনো জ্ঞানী শুনবে না, কাজ করলে করবে, না হলে করবে না। এমন একটা স্টেপ সামনে তারা নিতে পারে। এখন টিকে থাকার প্রশ্ন কেন আসে জানেন? কারণ 2024-এ কিন্তু তারা এই লস করেনি, 2023 সালেও তারা অনেকটা সেম অ্যামাউন্টের লস করেছিল। সো ব্যাক টু ব্যাক এত হিউজ লসগুলো যদি রিকভার করা না হয় তাহলে ইন্ডাস্ট্রি আসলেই সামনে হয়তো টিকে নাও থাকতে পারে, এমনটাই আশঙ্কা করছে প্রডিউসার্স অ্যাসোসিয়েশনরা।